চাচা, তোমার নিজের চক্রায় তেল দাও। আমাদের সমাজে কিছু চাচা আছে, এখনো চাচা আছে, নিজের চক্রায় তেল না দিয়ে অন্যের চক্রায় তেল দেয়। নিজের ছেলে কি করলো না করলো সেটা দেখে না, অন্যজনের ছেলে কি করে না করে সেটা নিয়ে চাচা ব্যস্ত আছে। চাচার তো কাজ কাম নাই। চাচা যদি কাজ কাম যদি থাকতো তাহলে এই নিয়ে আর এই বিষয় নিয়ে তারা কথা বলতো না। চাচার খাওয়া দাওয়া খাবে দাবে আর চার দোকানে কার ছেলে কি করলো না করলো সেটা নিয়ে চাচা ব্যস্ত আছে। চাচা নানান টেনশনের মধ্যে থাকে। চাচার আর কোনো কাজই নাই। চাচা এই ধরনের অভ্যেস বাদ দাও, এই ধরনের অভ্যেস বাদ দাও তাবলিগে চলে যাও। ইজতেমা শুরু হয়ে গেছে, বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। একদল হাতাহাতি একদল হতাহাতি, দুদিন পর পরে তাদের লাগে তো গুতে ইজতেমা চলে যায়, গাট্টি গুট্টা বাদ দিলে তাবলিগে চলে যাও। আল্লাহ বিল্লাহ করো গা। তোমার ছেলে কি করলো না করলো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে পাড়ার আশেপাশে আর দুই একটা ছেলে কি করতেছে না করতেছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা। এটা না কিরে, তুই কি করতস, তুই খাইছস, কি করতেছ আমার ছেলে কি করতেছে এটা নিয়ে। চাচা তোমার মাথায় চুলগুলো সাদা হয়ে গেল, সাদা চুলের জায়গায় কালা চুল লাগাই গেলেও কাজ হইতো না। মাঝখানে যে চান্দি যে তেল নাই সেটাও তুমি একবার খেয়াল করলা না। তো কাকু, এরকম ধরনের অভ্যেস তোমাদের যাদের আছে এগুলো বাদ দিয়া নিজের সওয়ালের দিকে ফলো দাও। অন্যজনের সওয়ালের দিকে ফলো না দিলে ভালো হবে, এটা তোমার জন্য ভালো হবে। খুব সুন্দর সুন্দর প্রতিভা হবে, ভালোবাসা হবে। কারণ তোমার ছেলে যদি চাকরি পায়, তোমার যদি গবেষণা তথ্যের মাধ্যমে, তোমার যদি সাপোর্টের মাধ্যমে, সেটা তোমার জন্য দুঃখজনক নয়, গুড নিউজ, ভালো নিউজ। কিন্তু তোমার জন্য যদি পাড়ার প্রতিবেশী আর দুই একটা লোক যদি তোমার জন্য মনে কষ্ট পায়, সেটা কিন্তু তোমার জন্য বড় বিপজ্জনক। তুমি কিন্তু ভালোবাসাতে বঞ্চিত হয়ে যাইবা। তোমার এই খাইজলেনি চুলকানি এগুলো বাদ দাও। এরকম ধরনের চাষা আছে তাদের একটাই অভ্যেস, পাড়ার আর দুইটা ছেলে কি করে আর একটা ছেলে কি করে, এইগুলো কি দরকার আছে? এর সাথে পাশের দোকান থেকে চানাচুর বিস্কুট কিনে নিলে এগুলো ব্যবসা শুরু করে দাও। যদি ভালোবাসা লাগে, এত যদি মায়া মহব্বত লাগে, তাদেরকে চানাচুর বিস্কুট খাওয়া, একটা করে সকালে একটা করে রাতে একটা করে চানাচুর বিস্কুট খাওয়া, তা ভালোবাসা বাড়বে। নিজের সরকার তেল দাও কাকু, এগুলো বাদ দাও। আমাদের সমাজে এরকম লোক আসলে এখন অভাব নাই। বুকের সাথে বুকটা ঠেকে যায়, তারপরে কি বলে, কে রে তুই কি করতেছিস এখন, কি অবস্থা তোর, আমার ছেলে এই করতেছে সেই করতেছে। বাবা, আমি তো তোমার ছেলের কথা শুনতে চাইছি কখনো শুনতে চাইনি, আর কখনো শুনতে চাবো না। তো কেন চাবো আমি? এখন তো আমাকে নিয়ে আমি ব্যস্ত, যার ব্যক্তিগত জীবন নিয়ে সেসব ব্যস্ততার মধ্যে পার করতেছে জীবন। তোমার মতো হুদা লোক যারা আছে তারা তো এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এইগুলোর মধ্যে এখনো পড়ে আছে। আসলে এইগুলোর থেকে এই কিছু বিগ হাউস কাকু আছে সমাজে, তারা আসলে বিপজ্জনক। এতটাই আমাদেরকে নিয়ে গবেষণা করে, আমাদেরকে গবেষণা করতে করতে তাদের মাথার চুলগুলো সব উঠে গেছে গা।